আমার চোখ দিয়ে তখন পানি ঝরছে, মানে আমি 3 দিন ধরে আমি মানে রিসিভ করার মতো কেউ নাই। আসার পর দেখি ভাঙ্গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি আছি সৌদি আরবের জুবাইলে। আমার সাথে আছে 2 জন ভাই ব্রাদার। এই হলো আজকে কয় বছর যাইছেন ভাই? এই তো আসসালামু আলাইকুম। এই তো হইছে 8-9 বছর হয়ে গেছে। 9 বছর? হ্যাঁ। কাজ নাই এখন? না, এখন বর্তমানে কাজ নাই। কাজ নাই কিসের জন্য? কাজ নাই কিসের জন্য? এখন লোকের বেশি। লোক বেশি? লোক বেশি, এই জন্য। লোক বেশি দেখে কাজ নাই, এটাই সমস্যা? সমস্যা এটাই, আর কোনো সমস্যা নাই? সমস্যা নাই আর। মানে লোক কাজ একজনের গেলে পর 10 জন আসে? 10 জন যায়, 50 জন যায়, এবং দালালের মাধ্যমে করে লোক যায়। ডিমান্ড কমাই দিছে, ঘন্টা কমাই দিছে। তো এই ঘন্টাতে আমরা পুরান লোক হয়ে তো যায় পুষে না না। আবার আখামা বড় আখামা দিয়ে তো পুষে না। আর এই যে এক ভাই আছে, আর হলো 3 দিন এয়ারপোর্টে রাখছে, 3 দিনের পরে যায় এরা কোম্পানিতে আছে দালাল লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে বলতে চাই, যারা বিদেশে আসবেন আমার মতো পাগল হয়ে আসবেন না। তারা ভেবে চিনতে নিজেদের লোকের কাছে আসবেন বা ভালো এজেন্সি থেকে আসবেন। বিদেশ হচ্ছে এমন একটা জিনিস, মানে আসলে শুধু হবে না, নিজের পরিবারের জন্য টাকা কামাতে হবে, ই করতে হবে। কারণ আমরা দেশে তো বুঝি না, দেশে থাকতে বুঝি বিদেশ গেলেই টাকা, কিন্তু আসলে তা না। কারণ আমি আজ 4 মাস ধরে আমার প্রায় এমনি 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। মানে এমনি খরচ, খানা খরচ, খানা, এমনি ঘোরাফেরা, মানে কাজের জন্য খালি ঘুরতেছি খালি। আমার আকামাইতে দেন নাই, মানে আমার কোম্পানি বিষয় কথা বললে আমার আপনি একটা কফিলের মাধ্যমে এক বাঙালি বিষয় উঠে ওই এজেন্সি দিছে। ওই এজেন্সি আমাকে 6 লক্ষ টাকা নিছে, মনে করেন প্রায় 2 লক্ষ টাকার মতো তাদের খরচ গেছে। ওই এজেন্সির হাইস্ট 2 লাখ টাকার মতো খরচ গেছে। 4 লাখ টাকা আর কি লাভ করছে। পরে এয়ারপোর্টে রিসিভ করবে রিসিভ বলতে আমি 2 দিন জানেই না যে আমি এই দেশে আইছি। পরে আমি ফোন দিছি, পরে গাড়ি ভাড়ার টাকা আছে? আমি কই না, গাড়ি ভাড়ার টাকা নাই। পরে তাও নিছে আর কি। নেওয়ার পর কি বললাম, এরপর থেকে এক পুলিশ আমাকে খাওয়াইছে। তারপর ওই বাঙালি রিসিভ করার পর নেশার একটা খবুজ দিছে, একটা খবুজ খা শুকনো। আমার চোখ দিয়ে তখন পানি ঝরছে, মানে আমি 3 দিন ধরে আমি মানে রিসিভ করার মতো কেউ নাই। আসার পর দেখি ভাঙ্গা রোম, ভাঙ্গা কিছুই না আর কি, মানে কোম্পানি বলতে কিছুই নাই। আমার সবাইকে বলতে চাই আমি, যারা বিদেশে আসবেন নিজেদের লোক বা ভেবে চিন্তা আসবেন। কারণ বিদেশ আমরা টাকা কামাইতে আসি, কারণ আমাদের তো অত টাকা পয়সা নাই দেশে কিছু একটা করবো, আর পরিবার থেকে দিবে না এই বয়সে। তাই যারা বিদেশে আসতে চাইতেছেন তারা ভেবে চিন্তা আসবেন। মানে কি আর কি, এখন কি কাজটা যাবো না আকামা না থাকলে? কাজ টাজ করতে হবে, পলাটলে আইসে, এখন কি করার? পলাটলে পুলিশ দলে তো বাড়াই দেবো। ও পুলিশ দলে বাড়াই দেবো, আর রিজিক নসিব, এখন নসিব 6 লাখ টাকা দেয়, নসিব কিনাইছি, নসিব কিনাইছি। বাড়ি থেকে আইনা খাওয়া লাগতেছে, বাড়িতে খাওয়া লাগতেছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, উমরা করছি, আল্লাহ যদি মাফ করে টাকা পয়সা তো আজীবন হয়তো বেঁচে থাকলে কামাইতে পারবোই একদিন না একদিন। দোয়া করি, সবাই দোয়া করেন আমার জন্য, আমি যদি বাইচে থাকি আল্লাহ দিল টাকা পয়সা কামাইতে পারবো। দেশে এই দেশে না কামাই বা দেশে কামাই। আচ্ছা, সবাই সাবধান, দেখে শুনে আসবেন। দালাল মিষ্টি কথা থেকে সবাই সাবধান। খালি আসে কথাই তো মিষ্টি, এত 6 লাখ টাকা লস গেছে, তাও তো আসে কি করবো, নিজে দুঃখে আসে আসে। আচ্ছা তো সবাই ভালো থাকবেন। মিষ্টি কিনে খাইবেন। হ্যাঁ, তোমার কাম হয় না কি? তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা তো এটাই, পাবলিকের জন্য কাজ নাই। আচ্ছা, এই যে সমস্যা, এই চারিদিকে আর কি এই অবস্থা, মানে অবস্থা ভয়াবহ। কারো কাজ হয়, কারো হয় না, আবার কেউ দালালের মাধ্যমে পয়সা গেছে, এই অবস্থা সৌদি আরবে। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।